খ্রিস্টের শ্রদ্ধাস্পদ স্নেহাস্পদ ভাই বোনেরা, দীর্ঘ ৪০ দিন পর্যন্ত প্রার্থনা, উপবাস ও বিভিন্ন দয়ার কাজের মধ্য দিয়ে আমরা তপস্যাকাল উদযাপন করেছি। এখন আমরা পূর্ণ সপ্তাহের উপাসনা অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে খ্রিস্টের পরিত্রাণ রহস্য বা পাস্কা রহস্য উদযাপন করার জন্য মনে প্রাণে প্রস্তুত। পূর্ণ শুক্রবার দিন আমরা মানব জাতির পরিত্রাণের জন্য খ্রিস্টের যন্ত্রণা ভোগ ও তার মহামৃত্যুর স্মরণে উপাসনা অনুষ্ঠানে শুধুমাত্র ঐতিহাসিকভাবে খ্রিস্টপ্রভু যে ২০২৫ বছর পূর্বে বহু যন্ত্রণা ভোগ ও ক্রুশীয় মৃত্যুবরণের মধ্য দিয়ে নিজেকে পরম পিতার সমীপে এক অনন্য যজ্ঞরূপে উৎসর্গ করেছিলেন, আর তার মাধ্যমে পাপে পতিত মানব জাতিকে নিস্তার করেছিলেন, সেই ঘটনা স্মরণ করি না, বরং উপাসনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাক্রামেন্তীয়ভাবে খ্রিস্ট সাধিত সেই পরিত্রাণ বাস্তবায়িত হয়। পূর্ণ শুক্রবারের এই উপাসনিক বাস্তবতার প্রেক্ষাপটেই মৃত্যুর পূর্বে ক্রুশবিদ্ধ অবস্থায় খ্রিস্টপ্রভুর ৭টি উক্তি স্মরণ করি, তা ধ্যান করি এবং তার অন্তর্নিহিত অর্থ আমাদের জীবনে অনুশীলন করার চেষ্টাও করি। এই ৭টি উক্তির মধ্যে পঞ্চম উক্তিটি হল, আমি তৃষ্ণার্ত। এই উক্তিটি আমরা প্রায় যোহন অনুসারে মঙ্গল সমাচারে ১৯ অধ্যায়ের ২৮ পদে, তারপর যিশু সমস্তই সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রবাণী যেন সম্পূর্ণ সত্য হয় তার জন্য বললেন, আমি তৃষ্ণার্ত। এই উক্তিটি শুধু যে খ্রিস্টের নিজেরই কথা তা নয়, পবিত্র বাইবেলের প্রাক্তন সন্ধির সামসঙ্গীতগুলোর মধ্যে ২২ নম্বর সামসঙ্গীতের ১৫ পদ এবং ৬৯ নম্বর সামসঙ্গীতের ২১ পদে এই উক্তিটি ভিন্নভাবে রয়েছে। সেখানে দুঃখে কাতর পীড়িত এক ভক্ত আকুল হয়ে প্রার্থনা করে এই উক্তি উচ্চারণ করেছিলেন। যীশুখ্রিস্ট যেহেতু নিয়মিতভাবেই ইহুদিদের সমাজগৃহে ও মন্দিরে প্রাহরিক প্রার্থনা ও অন্যান্য উপাসনিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতেন, তাই তিনি নিজে বহুবার এই উক্তিগুলো উচ্চারণ করেছেন। আর তা করতে করতে সামসঙ্গীতের এই উক্তিগুলো তার নিজের একান্ত প্রার্থনা হয়ে উঠেছিল। শুকিয়ে যাওয়া কণ্ঠ আমার পোড়া মাটির মতো, জিভটা এখন তালুতে এঁটেই যায়। খাবার জন্য দিয়েছ রাবিশ, তৃষ্ণা মেটাতে দিয়েছে অম্লরস। কিন্তু তার এই তৃষ্ণা কিসের জন্য? এ প্রশ্নের উত্তর আমরা অনেকভাবেই চিন্তা করতে পারি, এর বিভিন্ন অর্থ আমরা ধ্যান করতে পারি। খ্রিস্টের সমগ্র জীবনে আমরা লক্ষ্য করি তিনি অনবরত পরম পিতা, যিনি তাকে জগতে পাঠিয়েছেন, তার কাজ সম্পাদনে নিবেদিত ও ব্যস্ত ছিলেন। সেই ১২ বছর বয়সে জেরুসালেমের মন্দিরে শাস্ত্রীয় বিধান পণ্ডিতদের সাথে তিনি ধর্মালোচনায় মগ্ন হয়ে পড়েছিলেন। ভুলেই গিয়েছিলেন বাবা মায়ের সাথে নাজারেতে ফিরে যাওয়ার কথা। আর তারা যখন তাকে খুঁজে পেলেন, মারিয়ার প্রশ্নের উত্তরে বললেন, তোমরা কি জানতে না আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? বাণী প্রচার ও শিক্ষাদানের সময়ও তিনি পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত ছিলেন। তিনি যখন বাণী প্রচার করতে গ্রামের পর গ্রাম ঘুরছেন, তখন একদিন শিষ্যরা তাকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করলেন। তার উত্তরে তিনি বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলা ও তার দেওয়া কাজ সম্পন্ন করা, সেই তো আমার খাবার। তার জীবনের চূড়ান্ত মুহূর্তেও তিনি উচ্চারণ করেছিলেন, পিতা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তাই আমরা খুব সহজভাবেই বুঝতে পারি যে খ্রিস্টপ্রভু তার সারাটি জীবনব্যাপী তৃষ্ণার্ত ক্ষুধার্ত ছিলেন তার পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য,
পিতা তাকে যে কাজ সম্পাদন করার জন্য পাঠিয়েছেন তা পূর্ণ করার জন্য। অপরদিকে তার ইহলোকের শেষ দিনটির কথা যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারি যে মানবিকভাবে এবং বাস্তবতার দিক থেকে তিনি আক্ষরিকভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। মৃত্যুর পূর্বদিন শেষবার তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ভোজে বসেছিলেন। তিনি তো তখন গভীরভাবে বিচ্ছেদের বেদনা অনুভব করেছেন। আর ঠিক এরপরই গেতসেমানি বাগানে তাকে গ্রেপ্তার করার পর থেকেই তার উপর শুরু হয় অকথ্য নির্যাতন আর প্রহসনের এক বিচার। রাতভর একবার মহাযাজকের ভবনে, আরেকবার পিলাতের ভবনে, এরপর হেরোদের ভবনে, আবার পিলাতের ভবনে, এইভাবে এই প্রহসনের বিচারের জন্য তাকে টানা হেঁচড়া করা হয়। ঠাট্টা বিদ্রূপ, কাটার মুকুট, কশাঘাত, একের পর এক নির্যাতন চলছিলই। শেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারী ক্রুশ বহন করে পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে কালভেরির উঁচুতে আরোহণ করলেন তিনি। এটা যে কতটা কষ্টকর ছিল তা আমরা কল্পনা করতে পারি। আর এই কষ্টকর যাত্রাপথে ভেরোনিকা তার ঘর্মাক্ত রক্তাক্ত মুখ মুছিয়ে দিয়েছিলেন। সিরেন শহরের সিমন ক্রুশ বহনে কিছু সাহায্য করেছিলেন, কিন্তু কেউ তাকে এক ফোঁটা জল পান করতে দেয়নি। এদিকে তার সমস্ত শরীরে আঘাতের পর আঘাত, অপরদিকে মাথার উপর চড়া রোদ। স্বাভাবিকভাবেই তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তার সমস্ত শরীর জলশূন্যতা বা ডিহাইড্রেট হয়ে পড়েছিল। সামসঙ্গীতে যে বর্ণনা রয়েছে তার তো তখন ঠিক তাই হয়েছিল। শুকিয়ে যাওয়া কণ্ঠ আমার পোড়া মাটির মতো, জিভটা এখন তালুতে এঁটেই যায়। কিন্তু আমরা এও জানি যে খ্রিস্টের সমস্ত প্রাণ, সমস্ত সত্তা একটি বিষয়ে তৃষ্ণার্ত ছিল, আর তা হলো এক কথায় ভালোবাসা। তিনি সম্পূর্ণভাবে নিজেকে রিক্ত করে মানুষকে ভালোবেসেছেন, যেন মানুষ তার পরম পিতাকে আর পরস্পরকে ভালোবাসে। তাই তো শেষ ভোজে বসে তিনি শিষ্যদেরকে আদেশ দিয়েছিলেন, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বহু বছর আগে বাংলাদেশে একজন মিশনারি কাজ করেছেন এবং তার সমস্ত জীবন অতিবাহিত করেছেন। তার জীবনের শেষ পর্যায়ে এসে তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমি লোকদের ভালোবেসেছি আর তারাও আমাকে ভালোবেসেছে, কিন্তু আমি তাদেরকে পরস্পরকে ভালোবাসতে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। তিনি আরেকটু স্পষ্ট করে বললেন, তারা আমার কাছ থেকে উপকার বা সাহায্য পেয়েছে বলে তারা আমাকে ভালোবেসেছে, কিন্তু তারা একে অপরকে সন্দেহ করেছে। তারা ভাবছে অন্যেরা বুঝি আমার থেকে বেশি পেয়েছে, এই মিশনারি লোকটির কাছ থেকে অন্যেরা বোধহয় আমার কাছ থেকে বেশি পেয়েছে, আর তাই পরস্পরকে ভালোবাসা তো দূরের কথা, তারা এই সন্দেহের জন্যে আর অবিশ্বাসের কারণে পরস্পরের মধ্যে সৃষ্টি করেছে হিংসা বিদ্বেষপূর্ণ এক অখ্রিস্টীয় সম্পর্ক। প্রভু যীশু তৃষ্ণার্ত ছিলেন পরস্পরের মধ্যে ভালোবাসা, ক্ষমা, পুনর্মিলন আর ন্যায্যতায় প্রতিষ্ঠিত এক নতুন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান পৃথিবীর বাস্তবতা খুব স্পষ্টভাবেই বলে দেয়, ভালোবাসা, ক্ষমা, পুনর্মিলন আর ন্যায্যতার বদলে প্রতারণা, বিদ্বেষ, বৈষম্যপূর্ণ প্রতিযোগিতা, সন্ত্রাস আর যুদ্ধকেই মানুষ বেছে নিয়েছে। তাই খ্রিস্টপ্রভু প্রতিনিয়তই তার প্রাণের গভীর থেকে উচ্চারণ করে চলেছেন, আমি তৃষ্ণার্ত। সেদিন যারা তার প্রাণ কেড়ে নিয়েছিল তারা তাতে দিয়েছিল পিত্তে মেশানো সিরকা। আমরা কি তারই তৃষ্ণা মেটানোর জন্য আরো একটু বেশি পারস্পরিক ভালোবাসা, ক্ষমা,
ও সেবা আর ন্যায্যতার অনুশীলন করতে পারব না? মানবিকভাবে আমাদের বহু রকম তৃষ্ণা রয়েছে। কারো রয়েছে জ্ঞানের জন্য তৃষ্ণা, কারো আবার অর্থ সম্পদ কিংবা ক্ষমতার জন্য তৃষ্ণা, কারো বা স্বার্থপর ও আত্মকেন্দ্রিক অভিলাষ পূর্ণ করার তীব্র তৃষ্ণা। আমরা কি কেবল মানবিক এই সব তৃষ্ণা মেটানোর জন্যই ব্যস্ত হয়ে থাকব? এ তো সকল মানুষের স্বাভাবিক চাওয়া। নাকি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, যিনি বন্ধুদের জন্য প্রাণ দিয়ে মুক্তিপণ রূপে নিজেকে বিসর্জন দিয়ে শ্রেষ্ঠ ভালোবাসার প্রমাণ দিয়েছেন, সেই খ্রিস্টপ্রভুর ভালোবাসার অনুশীলনের মাধ্যমে ক্রুশবিদ্ধ খ্রিস্টের তৃষ্ণা নিবারণের চেষ্টা করতে পারি না? এ প্রশ্নের উত্তরটি আমাদের প্রত্যেকের নিজস্ব।